এই যে এরকম চাপলে এই যে জুসটা পড়ে যাবে। দেবো আর নাড়া দেবো। এবারে আমি নামিয়ে ফেলবো। একটু আমল দুধ নিয়েছি, দিয়ে দেবো। সুন্দরভাবে নাড়ুগুলো আমি তৈরি করে ফেলছি। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি দুর্দান্ত রেসিপি করতে চলেছি। তো কাঁঠালের নাড়ু খেয়েছেন কোনোদিন? এবার নিয়ে নিয়েছি এই যে এক থালা কাঁঠাল। তো সবাই তো পাটি সাপটা, তারপরে মালপোয়া এগুলো করে খায়। আজকে আমি ভাবলাম যে কাঁঠালের নাড়ুটা করি, দেখি কীরকম হয়। এই যে একটু গলা কাঁঠালই লাগবে, বাড়িতে খেয়েছি আর রেখে দিয়েছি নাড়ু করার জন্য। এবারে কাঁঠালের বীজগুলো আমি ছাড়িয়ে নেব। একটু নরম দেখেই লাগবে কাঁঠালগুলো। অনেকদিন কাঁঠাল হয়েছে গাছে, কিন্তু এরকম নরম হয়নি। একটা গাছে এরকম নরম, তাই এটা দিয়ে এই রেসিপিটা করব। কাঁঠালের বীজগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি নিয়েছি আর একটা গামলা, এর মধ্যে এই যে জুসটা বের করে নেবো। এইভাবে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, তো মিক্সি নেই, আমি এভাবেই করব। এইভাবে করলে এই যে এইরকম চাপলে এই যে জুসটা পড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি কিভাবে কাঁঠালের নাড়ুটা বানাই। এই যে হয়েই গেছে প্রায়, আর একটু বাকি আছে। এই যে একদম আঁশ নেই কাঁঠালটায়। একটা নেট নিয়েছি। এবারে যে জুসটা বের করেছি ওটা চেলে নেব, যাতে কোনো আঁশ টাশ না থাকে। আঁশটা সব লাগবে না। কড়াটা গরম হয়ে গেছে, আর কাঁঠালের নাড়ুর জন্য আমি আগে সুজিটা ভেজে নেব। আপনারা নাও ভাজতে পারেন, আমি একটু ভাজবো। 2 বাটি সুজি দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণই একটু ভাজবো। সুজির থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখনই আমি এটা নামিয়ে দেব। বেশি কিন্তু ভাজা করিনি, দেখুন। এবারে আমি কালের গোলাটা দিয়ে দেবো। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। 1/2 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দেবো। আমার ছেলেপেলে একটু মিষ্টি বেশি খায় তাই। আর সাথে দিয়ে দেবো একটু নুন, এই যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে জাল দিয়ে নেব। এই যে জাল দিয়ে দিতে এমন হয়েছে, আমি আর একটু জাল দিয়ে নেব। আরও 10 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। এবার আমি এইটা দিয়ে দেবো, সুজিটা অল্প অল্প করে দেবো আর নাড়া দেবো।
এবারে আমি নামিয়ে ফেলবো। একটু গরম আছে, এই সময় আমি একটু আমল দুধ নিয়েছি, দিয়ে দেবো। গরম আছে, দুটা দিয়ে না লাগবে। একটু গরম থাকতে মাখতে হবে, নাহলে মিশবে না। এবারে আমি নাড়ুর মতো করে নেব। সুন্দর একটা কাঁঠালের গন্ধ বেরিয়েছে, এই যে এরকম করে করলে সুন্দর হয়ে যাবে গোল। এতগুলো আমার নাড়ু করা হয়ে গেছে, একটু ছোট ছোট করেই করছি, যেহেতু নাড়ু ওর জন্য একটু ছোট করছি। সুন্দরভাবে নাড়ুগুলো আমি তৈরি করে ফেলছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে কাঁঠালের নাড়ু। কাঁঠাল খেতে ইচ্ছে না করলে এইভাবে নাড়ু বানিয়ে নেবেন, তো খেতে সুন্দর লাগবে। খুব কয়েকটু কম উপকরণেই বানানো হয়ে গেল কাঁঠালের নাড়ু। দেখি একটা খেয়ে। খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার এই কাঁঠালের রেসিপি? আপনারা একটি লাইক করে দেবেন, আর পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন রূপাদি চ্যানেলটি। আর এইভাবে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আজ এই পর্যন্তই, টাটা, দেখা হবে পরের দিন।